হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার খুবই প্রিয় একটি শাক, ঢেঁকি শাক। কে কে ভালোবাসো? এই যে দেখো, আমার বর স্কুল থেকে আসার সময় নিয়ে এসেছে। এবার আমি এগুলিকে বেছে নেব। ঢেঁকি শাক বাছতে কে কে পারো, কে কে জানো না? এই যে দেখো, গুঁড়ি থেকে এভাবে ভেঙে ফেলবে, যতটুক শক্ত মনে হবে অতটুক ভেঙে ফেলবো। তবে আজকের ঢেঁকি শাকগুলি খুবই ভালো ছিল। কিছুটা দেখবে ফুটে যায়, ফুটে গেলে ভালো লাগে না। আজকেরটা কুচি ছিল, খুব ভালো ছিল। এভাবে আমি সবগুলো শাক বেছে নেব। আজকে আমি ঢেঁকি শাকটা আলু দিয়ে বানাবো। ডাল দিয়ে বানানো যায়, চানা, বাদাম, যে যে যার মতো যে কোনো কিছু দিয়ে বানাতে পারো। আজ আমি বানাবো আলু দিয়ে। এই যে দেখো, সবগুলোই বাছা হয়ে গেছে। এবার আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে এবার কেটে নেব। একটা বটিদার সাইজে আমি শাকগুলি কেটে নিচ্ছি। দেখবে বটিদা দিয়েই শাক, যে কোনো ধরনের শাক বটিদা দিয়েই কাটলেই ভালো হয়, না হলে ছুরি দিয়ে ভালোভাবে কাটা যায় না। কুচিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি। পাহাড়ি এলাকায় এই শাকগুলি ভালো পাওয়া যায়। আমাদের গ্রামের বাড়িতে তো বাড়িতেই আছে। সবগুলো শাক কেটে নিয়েছি। আর এদিকে দেখো, একটা আলু আমি ছোটো ছোটো কুচি করে কেটে নিয়েছি। প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম করে দিয়ে দিয়েছি তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে কেটে রাখা আলুটাও দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর দেখো, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকবো না, এভাবে লাল লাল করে একটু ভেজে উঠিয়ে নেব। উইথ কড়াই দিয়ে দিচ্ছি আরও একটু তেল। দিয়ে দিচ্ছি ফোড়নে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে হালকা 30-40 সেকেন্ডের মতো ভেজে নেব। ভেজে দিয়ে দেব হাফ চামচ 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি শাক। রসুন পেঁয়াজ দিয়েও খাওয়া যায়, তবে আমার 5 ফোড়ন সম্বাস দিয়েই ঢেঁকি শাকটা বেশি ভালো লাগে। খুবই সহজ রান্না, কোনো ভেজাল নেই, তবে খেতেও ভালো লাগে। শাক হিসাবে তো আমার ঢেঁকি শাকটা খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। শাকের মধ্যে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করব না, তাই কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে ঢেকে দেব 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট পর দেখো, আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দেব আরও 2-3 মিনিটের জন্য। এবার দেখো, শাকগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আর ঢাকা দেব না। শাকগুলো খুবই ভালো ছিল, আর ঢাকা দিতে হবে না, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে 2-3 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে ঢেঁকি শাক। খুবই সহজ রান্না, তবে খুবই ভালো লাগে। সকালে ডাল আর শাক হলে খুব ভালো লাগে।
তোমরা একদিন এভাবে ট্রাই করে দেখো। তোমরা কি খাও ঢেঁকি শাক? এবার নামিয়ে নিয়েছি, দেখো আমার ঢেঁকি শাক রেডি। এবার গরম গরম ভাতের সাথে সকালের ডাল আর ঢেঁকি শাক খুব দারুণ লাগে। তোমরা একদিন খেয়ে দেখো এভাবে রান্না করে আলু দিয়ে। কেমন লাগেছে? যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।